সারা দেশে ঘুরি মোড়া রক্ষা করব আইন, ট্রাফিক সিগন্যাল মেনে গর্ব যানজটমুক্ত বাংলাদেশ। এই স্লোগানকে প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুর জেলা অর্থাৎ নবনির্বাচিত যে কমিটি আছে শরীয়তপুর জেলাধীন ট্রাক, লরি, কাভার ভ্যান, পিক আপ ভ্যান, শ্রমিক ইউনিয়নের সম্মানিত যারা নবনির্বাচিত কমিটিতে পরিচিত পর্ব এবং পরিচিত সভা, আজকে সবাই কিন্তু প্রধান অতিথি হিসাবে এবং বিশেষ অতিথি হিসাবে সভাপতি হিসাবে যারা আসছেন তারা কিন্তু ট্রাক মালিক সমিতির নেতৃত্ব। তাদের কিন্তু অনেক দাবি দাবা রয়েছে, বিশেষ করে শরীয়তপুরে প্রচুর ভোগান্তি থেকে শিকার হচ্ছে যারা উপকারভোগী অর্থাৎ ট্রাকে যারা মাল আনানয় করবে। শরীয়তপুর কিন্তু বাংলাদেশের অন্যতম একটি ঢাকা শহরের কাছের জেলা হলেও ট্রাফিকের জন্য যে আইনটি, সেই আইনে রক্ষা করতে গিয়ে কিন্তু তারা যে ট্রাকগুলো রাখছে সেগুলো সড়কের উপরে ট্রাকগুলো রাখছে, তাদের কিন্তু কোনো স্ট্যান্ড না থাকায় বাস স্ট্যান্ড আছে কিন্তু ট্রাকের, লরি এবং এই পিক আপ ভ্যানের কোনো স্ট্যান্ড নেই, যার কারণে তারা নিয়মিত কিন্তু ভোগান্তি হচ্ছে। সেই ভোগান্তির কথাগুলো আজকে তারা তুলে ধরেছেন। আমরা সরাসরি আজকে যে নবনির্বাচিত কমিটি আছে সেই কমিটির আজকে যে পরিচিত পর্ব এবং তাদেরকে যে আজকে বরণ করে নিচ্ছেন সেগুলো সরাসরি মোহনা টেলিভিশন ডিজিটাল লাইভ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি সে আজকে বরণ করা অনুষ্ঠানে। আমরা দেখছি দর্শক মন্ডলীর সম্মানিত সভাপতিকে ফুলের শুভেচ্ছা দিয়ে এবং আজকে সম্মানিত প্রধান অতিথি মোহাম্মদ শাহিদ মাদবর সাধারণ সম্পাদক জেলা মালিক সমিতি, তিনি তাকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নিলেন এবং তাকে বরণ করে নিচ্ছেন আজকে সবার যে নতুন কমিটি রয়েছে সেই কমিটির সভাপতিকে অতিথিবৃন্দরা। এরপরে আমরা দেখছি এরপরে যিনি আছেন দূর থেকে জানেন, এরপরে যারা আছেন সাধারণ সম্পাদক আছেন তাকে বরণ করে নেবেন সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক অতিথিবৃন্দ। আসলে আমরা চাচ্ছিলাম যে যারা বরণ হচ্ছে তাদের একটি বিষয় আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক মন্ডলী, নাম আপনারা একে একে সবাইকে, সব সদস্যকে তারা বরণ করে নিচ্ছেন। দর্শক, আজকের যেই কমিটি, নবনির্বাচিত কমিটি, তারা এই কমিটি কিন্তু দীর্ঘ 17টি বছরে এই কমিটির কোনো কার্যক্রম অথবা কমিটি আলোর মুখ দেখতে পারেনি বলেও কিন্তু আমরা জানতে পেরেছি। আমরা দেখছি একে একে সবাইকে বরণ করে নিচ্ছেন এবং যারা কমিটিতে আছেন সবাইকে বরণ করে নিচ্ছেন এবং তাদেরকে বরণ করা হচ্ছে আজকের। দর্শক, আসলে যারা শ্রমিক ইউনিয়ন এবং শ্রমিকের লোক তারা কিন্তু এই যে স্লোগানটা দিয়েছেন যে তাদের আইন রক্ষা করা এবং সারা দেশে যে ট্রাফিকগুলো আছে সেগুলো রক্ষা করার জন্য কিন্তু তাদের এই আজকের এই কার্যক্রম চলছে এবং তাদেরকে ফুলের শুভেচ্ছা এবং ফুলের মালা দিয়েও তাদেরকে বরণ করে নেওয়া হচ্ছে। আসলে তারাই কিন্তু সবসময় সড়কে সারা বাংলাদেশ তাদের চষে বেড়ায় এবং ঘুরে বেড়ায়, বিভিন্ন মালপত্র নিয়ে যায়। আমরা তাদের এই পরিচিত এবং গোলাপ দিয়ে বরণ করার পরবর্তী সময় আমরা সরাসরি কথা বলবো সম্মানিত অতিথিবৃন্দদের সাথে। আমরা দেখছি একে একে যারা অতিথিবৃন্দ আছে সবাই তাদেরকে বরণ করে নিচ্ছেন এবং সেই বরণের ক্ষেত্রে তাদের ভিতরে আনন্দ উল্লাস দেখা গিয়েছে। সেই আনন্দটা হচ্ছে যে তারা দীর্ঘদিনে কিন্তু এই একসাথে বসে তাদের সমিতির লোকজন সবাই মিলে কিন্তু সেই বরণটা দেখাতে পারে না। দর্শক, এখানে কিন্তু জেলার প্রতিটা জায়গা থেকে অর্থাৎ জেলার সব জায়গা থেকে কিন্তু এই শ্রমিক ইউনিয়নের লোকজন এবং নেতৃবৃন্দরা এসেছেন এবং তারা এই আজকের এই তাদেরকে বরণ করে নিচ্ছেন এবং সকল যারা আছেন নবনির্বাচিত যে কমিটি রয়েছে তাদের মাঝে কিন্তু কার্ড বিতরণও করা হবে এবং আজকের এই ফুল দিয়ে বরণ করার পরে তাদেরকে কার্ড বিতরণ করে তাদেরকে কার্ড বিতরণ করা হবে। আসলে তারা কিন্তু একটি বিষয় বুঝতেছে যে তাদেরকে ফুল দিয়ে যে পবিত্র যে ফুলের মহত্ব সম্পর্কে তাদের একটু ঘুরানো দেখানো হচ্ছে এবং তারা কিন্তু সেই বিষয়গুলো তারা অনুধাবন করছে এবং তাদেরকে ফুল দিয়ে কিন্তু বরণ করে নেওয়া হচ্ছে। দর্শক, আমরা এই ফুলের শুভেচ্ছা যে 17 সদস্য নবনির্বাচিত সদস্য যে কমিটি রয়েছে 17 সদস্য, সেই কমিটিকে ফুলের মাধ্যমে তাদের বরণ করে নেওয়ার পরে কিন্তু আমরা সরাসরি একটু বক্তব্য তুলে দেবো। আসলে একটি বিষয় একটু জানিয়ে রাখি যে প্রায় শেষ পর্যায়ে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন সম্মানিত সাধারণ সম্পাদক অর্থাৎ শরীয়তপুর জেলা মালিক সমিতির অর্থাৎ ট্রাক মালিক সমিতির সভাপতি এবং সভাপতি আছেন এবং যারা আছেন তাদেরকে আমরা একটু বক্তব্য শুনবো। এই ছিল আজকের। আরেকজন বাকি রয়েছে এবং যিনি তার আজকের। দর্শক, আমরা দেখলাম যে এই অতিথিদেরকে যারা অতিথিবৃন্দ আছে তারা কিন্তু সবাইকে বরণ করে নিলেন এবং নবনির্বাচিত যে কমিটি রয়েছে এই কমিটিকে দিয়ে আমরা একটু সরাসরি একটু শুভেচ্ছা জানতে চাবো। আজকে যে নবনির্বাচিত কমিটি হলো সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে ট্রাকের যে আপনি তো একজন মালিক সমিতির যে ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক এবং এই যে আপনাদের শরীয়তপুর জেলায় কোনো ট্রাক নাই, সে ট্রাকের স্থান নেই অথবা কোনো জায়গা নেই, সেই ক্ষেত্রে আপনারা প্রশাসনের পক্ষ থেকে কোনো দাবি জানিয়েছিলেন কিনা?
আমরা প্রশাসনকে বারবার লিখিত ভাবে চাইছি। তারা আমাদেরকে বলে শরীয়তপুর জেলায় কোনো সরকারি জমি নেই, সেই কারণে তারা কোনো জমি বরাদ্দ দিতেছে না। আপনার মাধ্যমে সরকার চাইলে অ্যাকোয়ার করতে পারে, অধিগ্রহণ করে আমাদেরকে একটি স্থানের ব্যবস্থা করে দেওয়া হোক, এটা আমরা সরকারের কাছে জোর দাবি। ধন্যবাদ। আসলে আরেকটি বিষয় আমরা জানবো যে আজকে যে নবনির্বাচিত কমিটি হলো, এই কমিটির সম্পর্কে আপনার অনুভূতিটা কি, মূলত যদি একটু বলতেন দর্শকদেরকে। আলহামদুলিল্লাহ, আমরা 2001 সালে আমি জানি যে এই কমিটি এরকম একটা কমিটি শহীদপুর জেলা হয়েছিল, কিন্তু হয়েছে পর্যন্তই আমরা এই পর্যন্ত শেষ। কিন্তু আমরা আজকে যে কমিটি আনছি, এই কমিটিতে আমি আমার শ্রমিকের যে দাবি দেওয়া আছে সবকিছু তার পূরণ চেষ্টা করবো আর কি, 100% পূরণ করার চেষ্টা করব। এবং এই কমিটিকে একটা গণতান্ত্রিক ধারা কমিটি করার আমাদের মূল কাজ হচ্ছে একটা গণতান্ত্রিক ধারা কমিটি করা। সামনে আজকে যারা শ্রমিক আছে তারাই এই আগামী কমিটির নেতৃত্ব দিবে। ধন্যবাদ। আসলে আমরা আজকে সবার যিনি সভাপতিত্ব করেছেন এবং দীর্ঘদিনে এই শ্রমিকদের সাথে আছেন এবং সহসভাপতি আছেন, এরা কিন্তু আসলে দীর্ঘদিনের পরীক্ষিত যারা শ্রমিক আছেন, এই শ্রমিকদের নিয়ে আপনার কাজ করতে কোনো সময় কোনো ব্যাক পেতে হয়েছিল না? শ্রমিকদের নিয়ে আমাদের কোনো ব্যাক পাইতে হয় নাই। আমাদের শুধু একটাই দাবি, আমাদের যদি একটা ট্র্যাক স্ট্যান্ড থাকে তাহলে আমাদের ট্র্যাকটা রাইখা, কারণ হচ্ছে ওরা যেন যাইয়া ট্র্যাকটা রাইখা যেন একটু ঘুম দিব এমন কোনো জায়গা পায় না, রাস্তার উপরে ওরা গাড়ির মধ্যে ঘুমাইতে হয়। আমাদের সরকারের কাছে এই দাবি, যাতে করে আমাদের একটা ট্র্যাক স্ট্যান্ড দেওয়া হয়, তাইলে আমরা তাদের কাছে সন্তুষ্ট আছি ইনশাআল্লাহ। দর্শক, ধন্যবাদ। আসলে আমরা তাদের দাবি এবং পরিচিত পর্বে বক্তব্য শুনলাম। আপনারা জানেন যে এখানে সকাল থেকে আজকে যে দিনব্যাপী পরিচিত সভা এবং আলোচনা সভা চলছে, আলোচনা সভার সর্বশেষ তথ্য ছিল শরীয়তপুরের বাস স্ট্যান্ড অর্থাৎ পুরান বাস স্ট্যান্ড থেকে। আমার এই ছিল তথ্য। মোহনা টেলিভিশনে যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বক্তব্যটা আপনার একটু যদি শুনতে চাই, আসলে আপনাদের বিগত দিনে যে কমিটি ছিলেন, এই কমিটিদের পক্ষ থেকে কোনো আবেদন করা হয়েছিল কিনা? আমরা এই কমিটি থেকে আমার বড় ভাই বাবুল মাতব থাকতে আমরা আনসার ক্লাবে 6 একর 24 শতাংশ জমিন আছে, 3 একর 32 আনসার ক্লাবে নিচে। বাদবাকিটা সাবেক মেয়র রববংশীর কাছে আমরা অনেক আবেদন করছিলাম। এসপি ডিসি আমাদের দেওয়ার জন্য মন মানসিক ছিল, রববংশীর বাধাতে আমাদের সেই কার্যক্রমটা হয় নাই। আর একদিন রাত্রে আমরা জোরপূর্বে এটা ভরতে চাইছিলাম, ওসি খলিউর রহমান সাহেব সে আমাদের কোনো দেখেন আইনগতভাবে আপনারা এটা ভরতে পারবেন না ডিসিএসপির অর্ডার ছাড়া। আমরা হ্যাঁ তুমি এটা বন্ধ রাখছি, যদি আমাকে ওখানে দয়া করে আনসার ক্লাবের যে জায়গাটা থুজা, যে জায়গাটা আছে, যদি দয়া করে আমাকে দেয় তা আমাকে ট্রাক স্ট্যান্ড হয়। আরেকটি জানেন যে সারা দেশে পণ্য রপ্তানির জন্য কিন্তু অন্যতম মাধ্যম হচ্ছে ট্রাক, কাভার ভ্যান, লরি, এইসব কিন্তু তখন ব্যবহার হলে কিন্তু এখন তারা কিন্তু সেই থেকে বঞ্চিত হচ্ছে, যেমন তাদের রাস্তাঘাটে ঘুমাতে হচ্ছে। এই যে তারা রাস্তাঘাটে ঘুমাচ্ছে, সেই ক্ষেত্রে আপনাদের ঝুঁকিতে থাকে কিনা? বিভিন্ন রকম ঝুঁকিতে থাকে। বিভিন্ন সময় আমাদের চুরি ছিনতাইয়ের মতো ঘটনা ঘটতেছে, চাকা খুলে নিয়ে যায়, ব্যাটারি নিয়ে যায়, তেল চোর নিয়ে যায়। খুবই আমরা অমানসিকভাবে আছি। এমনিতেই ট্রাকের কোনো ব্যবসা নাই, খুবই লাঞ্ছিত এবং বঞ্চিত। এই জন্য অতি জরুরি ভিত্তিতে আমাদের সরকার জমি অধিগ্রহণ করে হলেও আমাদের একটা দ্রুত ট্রাক স্ট্যান্ড দেখ, এটাই আমাদের প্রাণের দাবি।